মরণ মৃত্যু এমন একটি অস্ত্র, এমন একটি জিনিস যে প্রত্যেকটা প্রাণীর কাছে আসবে, প্রত্যেকটা নফসের কাছে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যুকে ফিক্স করে রেখেছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। পৃথিবীতে অনেক নবী এসেছে, সমস্ত নবীকে ওই রাস্তায় যেতে হয়েছে। সেই রাস্তা হচ্ছে মতের রাস্তা। সমস্ত লোককে যেতে হবে, আজ হোক না কেন, আজ না হয়তো কালকে যেতে হবে, কাল না হয়তো পরশু যেতে হবে, লেকিন যেতে হবে। যদি এই পৃথিবীতে যদি থাকতেন তাহলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি থাকতেন, কিন্তু তিনিও এই পৃথিবী ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে চলে গিয়েছেন। তো আমরা তো আল্লাহর নবীর উম্মত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরাও যেতে হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করে বলে দিয়েছেন সূরা জুমারে, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুনা। হে নবী, আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছেন, তাহলে আপনারও মরণ হবে এবং তাদেরও মরণ হবে। মানে দুনিয়াতে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তারপরে যত লোক আসবে তারাকে ওই রাস্তায় যেতে হবে, সেই রাস্তা হচ্ছে মত। তাহলে প্রত্যেকটা নফসকে মতের সাথে গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা ফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতান ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, কিংবা তারা কি শতরাগ চিরস্থায়ী থাকবে? জি না, না না, প্রত্যেকটা মানুষকে মতের সাথ গ্রহণ করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। আমি কোন বান্দাকে আমি নিজের কাছে ডেকে নিই, আমি কোন বান্দাকে যদি আমি নিজের কাছে ডেকে নিই কোন অসুখ বিসুখ দিয়ে, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি কোন বান্দাকে যদি আমি নিজের কাছে ডেকে নিই কোন একটা আজমাইশ দিয়ে, কোন একটা পরীক্ষা করে আমি নিজের কাছে ডেকে নিই, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে সমস্ত লোককে আমার কাছে ফিরে আসতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলছেন, শুনেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা নফসকে মতের সাথ গ্রহণ করতে হবে, হবে, তাতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা প্রাণীকে মতের সাথ গ্রহণ করতে হবে। যত মানুষ চলছে ফিরছে, যার ভিতরে জীব রয়েছে, যার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জীব ঢেলে দিয়েছেন, সমস্ত লোককে একদিন একদিন মৃত্যুবরণ করতে হবে, হবে, তাতে কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যখন তারা মৃত্যুবরণ যখন করবে তাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে, সেই ব্যক্তি কামিয়াব হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি কামিয়াব হয়ে যাবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বের করবে যে ব্যক্তির ভিতরে
রায়ের দানার পরিমাণ নেকি রয়েছে। একটা রায়কে যদি 4 ভাগ করে দেওয়া হয়, 4 ভাগের মধ্যে যদি একটি টুকরা তার ভিতরে যদি থাকে, পরিমাণ নেকি থাকে, তো ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বের করে ছুটকারা করে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে। মুসলিম শরীফের হাদিস, যার ভিতরে জাররাহ বরাবর নেকি থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবে। সে কামিয়াব হয়ে যাবে, সফল হয়ে যাবে। ফাকাদ ফাজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাকাদ ফাজ, সে কামিয়াব সফল হয়ে যাবে। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই পার্থিব জীবন হচ্ছে একমাত্র ধোঁকার সম্পদ। এই দুনিয়াবী জিন্দেগি, এই পৃথিবী, যে পৃথিবীর পিঠে চলছে, যে পৃথিবীর পিছনে পড়ে গেল, সে নিজের সমস্ত আমলকে খতম করে দিল, বরবাদ করে দিল, হালাকাত করে দিল। তো যে ব্যক্তি যে নামাজ, রোজা, যাকাত, হজ এই সমস্ত জিনিস ছেড়ে যায়, পৃথিবীর পিছনে চলতে থাকে, নামাজ পড়বে না, এদিকে হচ্ছে মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তুমি নামাজের দিকে এসো, তুমি কামিয়াবের দিকে এসো, সে শুনে জেনে বুঝে ছেড়ে দিয়ে নিজের আপনার কাজের ইয়াতে ব্যস্ত রয়েছে, নিজের কাজে ব্যস্ত রয়েছে। এদিকে আজান হচ্ছে, ওর কোনো অসুবিধা নাই, ও জানে না, ও জানে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে, কিন্তু নামাজ পড়তে হবে, কোনো ইয়াতে বাধা নেই, কিন্তু জেনে বুঝেছে নামাজ তো হ্যাঁ সময় আছে, পড়বো, অনেক সময় আছে। ভাইজান, সময় নেই, ধরতে গেলে সময় নেই। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা ইউআখিযুল্লাহু আন-নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কেউ যদি অন্যায় কাজ করে, তার অন্যায় কাজের কারণে পাকড়াও করে নিতাম, ধরে নিতাম, তাহলে পৃথিবীতে কোনো কিছুই থাকতেন না। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়টাকে ফিক্স করে রেখেছেন, যে সময় যখন চলে আসবে, ওই মালিকুল মউত যখন পৌঁছে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগে পিছু হবে না, এক ব্যাগ আগে আপনি ফেলতে পারবেন না। ওই সময় যখন মালিকুল মউত চলে আসবে, হাজির হয়ে যাবে, 1 সেকেন্ড আগে পিছু হতে পারবেন না। তখন তার বিবেকে, মাথায় কাজ করবে না, সে ছিটপিট করবে, সে এদিক ওদিক পালিয়ে বেড়াবে যে আমি মতের হাত থেকে বেঁচে যাব। কিন্তু জি না, প্রত্যেকটা নফসকে মতের সাথে গ্রহণ করতে হবে। তাহলে আমরা কি বেশি বেশি করে মরণকে স্মরণ করতে হবে, বেশি বেশি করে ইয়াদ করতে হবে, ঈমানকে তাজা করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে বা জামাতে। যেমন কি আজান হলো, ফওরান জলদি করে শীঘ্র করে এই মসজিদে আসতে হবে, নামাজ পড়তে হবে।